অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ড্রাগন চাষ করে কি লাভবান হওয়া যায়। তা আমি একটা হিসাব দেখাচ্ছি আপনাকে, এটা দেখলে সাধারণ আপনারা আইডিয়া করতে পারবেন। যেমন এই একটা পিলার বিঘাতে 200টা পিলার মতো আটে। আপনাদের গুণে দেখাচ্ছি ফল। দেন এটা হচ্ছে এর, আমি এখান থেকে শুরু করছি। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর এখান থেকে আমরা শুরু করেছিলাম ওইটা থেকে, ঠিক আছে। তা এখানে 20টার মতো ফল রয়েছে। আর আপনাদের দেখাইছি সাইজগুলো কীরকম। এগুলো 450 গ্রাম 400 গ্রাম করে যাবে। তা আমি ধরলাম এগুলো 300 গ্রাম করে। এই 300 গ্রাম যদি আমি 20টা আমি ধরি, তাহলে 300 গুণিত 20 হচ্ছে 6 কিলো। আমি যদি 6 কিলো আমি যদি ড্রাগন ধরি একটা পিলারে, আমি ধরলাম 5 কিলো ড্রাগন একটা পিলারে একবারে উঠছে। 5 কিলো ড্রাগন যদি আমি 150 টাকা করে ধরি, তাহলে আমার কত হচ্ছে? 5 কিলো ড্রাগনে 150 করলে হচ্ছে 500, আর এদিকে 250, 750 টাকা হচ্ছে একটা পিলারে। একবার হারভেস্টিংয়ে হবে আপনার 750 টাকায় একটা পিলারে। তাই এটা আমি বছরে 3 থেকে 4 বার আমি হারভেস্ট করতে পারবো এরকম। যদি আমি একটা পিলারে যদি আমি ধরেন 750 টাকা, তাহলে 750 গুণিত আমি যদি 4 দিই, তাহলে 4 7 28, আর এদিকে আপনার 200, প্রায় 3000 টাকা হচ্ছে একটা পিলারে। তাই যদি বিঘাতে যদি আমি 200টা পিলার 3000 টাকা করে যদি পার পিলার ধরা হয়, তাহলে 200 গণিত 3000, তাহলে 6 লাখ। 6 লাখ হবে বিঘা প্রতি এক বিঘা থেকে, এখান থেকে আর্নিং। এগুলো যদি আপনারা চাষ করেন, অবশ্যই যদি ঠিকভাবে ঠিক ভ্যারাইটি যদি লাগিয়ে আপনি চাষ করতে পারেন, অবশ্যই এগুলো লাভবান হবেন। এক বিঘাতে 6 লাখ টাকা। আপনি ধরেন 4 লাখ টাকা হলো, 2 লাখ টাকা বাদ দেন, 2 লাখ টাকা আপনি 1 লাখ টাকা আপনি কস্টিং গেল ধরেন যে কোনো জিনিসের, লেবার কস্টিং, সার, তারপরে আরও বিভিন্ন যে কস্টিংগুলো রয়েছে, সেই কস্টিং দিয়ে যদি আমি ধরি 1 লাখ টাকা আপনার চলে গেল বিঘা প্রতি, তাই 3 লাখ টাকা থাকছে। আপনি যদি 3 বিঘা করেন 9 লাখ 10 লাখ টাকা পার ইয়ার আপনি 3 বিঘা থেকে পাবেন। আপনি বলেন তো কোন চাষে আপনি 3 লাখ টাকা করে পার বিঘাতে পাবেন? বছরে 1 একরে আপনি বা 3 বিঘাতে আপনি মোটামুটি না হলেও আপনি 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করতে পারবেন কোন চাষে। তা এটা অবশ্যই লাভজনক একটা চাষ। কিন্তু কেউ ইউটিউব দেখে হুট করে ফেলবেন সেই জিনিসটা না করে, যিনাদের বাগান রয়েছে তাদের সঙ্গে আসেন, দেখেন কিভাবে চাষ করছে, সেইভাবে আপনারা করুন, অবশ্যই লাভবান হবেন। কিভাবে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে, যেমন দেখেন এখানে ডিপ ইরিগেশন আমরা লাগিয়েছি। যখন একবারে একটা সুইচ টিপবো, গোটা বাগানে একই সঙ্গে পানি হয়ে যাবে বা জল হয়ে যাবে। তার সঙ্গে দেখেন এখানে আমরা যে সার ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন যে এগুলো কিভাবে সার ম্যানেজমেন্ট করবেন, এতে কি কি আমরা সার প্রয়োগ করি সেই জিনিসটা, তারপর কি কি স্প্রে করি, এগুলো কোন সময় কোন মাসে এগুলো প্রুনিং করতে হবে, সেই জিনিসগুলো। যেমন দেখেন এখন রয়েছে, যেমন এই সময় আমাদের বৃষ্টি হয়, বৃষ্টির সময় কিন্তু এই ফুলগুলো এগুলো দেখতে পাচ্ছেন ফাঙ্গাস লাগা শুরু হয়ে যায়। তা এই সময় কিভাবে পরিচর্যা করবেন সেইগুলো জানতে হবে। আপনি হুট করে লাগিয়ে দিলেন, কিন্তু কীভাবে পরিচর্যা করতে হবে আপনি জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি যে আশানুরূপ ফলন, আশানুরূপ যে লাভ, সেটা করতে পারবেন না। কারণ উইদাউট এনি ইনফরমেশন, এনি নলেজ, আপনি কখনোই এগ্রিকালচারে লাভবান হতে পারবেন না। কারণ এগ্রিকালচার পুরোটাই হচ্ছে নলেজের ব্যাপার, আর সবসময় লেগে থাকতে হবে আপনাকে। যদি না থাকেন তাহলে এটার পিছনে লাভ করা খুব মুশকিল ব্যাপার। তাই অবশ্যই যিনাদের বাগান আছে, দীর্ঘদিনের অভিজ্ঞ যারা চাষি আছে ড্রাগন বিষয়ে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই চাষগুলো দেখে জেনে শুনে আপনি লাগতে পারেন। অবশ্যই এগুলোতে লাভজনক হবে। আপনি ভাববেন যে আপনার একটা পিলারে শুধু এরকম হয়েছে, আমাদের এগুলোতে একবার 3 বার হারভেস্ট হয়ে গেছে অলরেডি, 3 বার অফ সিজনে যেহেতু লাইট লাগিয়েছে হয়ে গেছে। তারপরে এটা সিজনের ফল দেখেন, আপনি দেখাচ্ছি দেখেন ফল কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে হচ্ছে 20টা, মানে একটা গাছে আবার 20টা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলারে দেখেন এরকম ফল ধরে থাকে। পরে আপনি একটা পিলারে দেখাচ্ছি কীরকম আছে, এটা তো ওই সাইডে নাই। তারপর আপনি দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখানে এই গাছটায় এই পিলারটা 21টা ফল আছে। তো এইরকমভাবে
ফুল ফল আসতেই থাকে। এবং কি এটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটা দেখুন 4 দিন পর পাকা শুরু হয়ে যাবে। ঠিক আছে, 4 দিন পর পাকা শুরু হয়ে যাবে। দেখেন এটা পাকতে এখনও মোটামুটি 10 দিন সময় লাগবে, এটা এখনও 25 দিন সময় লাগবে। ঠিক আছে, আর এই দেখেন আবার নতুন ফুল আছে, এটা ফুল ফুটতে সময় লাগবে এখনও মোটামুটি 13 দিন। এখানে আবার নতুন ফুল আসা শুরু হয়েছে। তা এটা প্রতি 10 দিন পর পর এগুলো ফ্লাওয়ার আসা শুরু হয়, প্রতি 10 দিন পর হারভেস্ট হওয়া শুরু হবে আবার। তো এইভাবে আপনারা হারভেস্ট করতে পারবেন, বছরে অন্তত আপনি 12 থেকে 13 বার আপনি হারভেস্ট করতে পারবেন। তা এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য, যিনারা ড্রাগন চাষ সম্বন্ধে খুব বেশি ধারণা নাই তাদেরকে আজকে জাস্ট কেমনভাবে এটা হয় বা কেমনভাবে এটা লাভবান হওয়া যায়। এছাড়াও অনেক চাষ আছে যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, যেগুলো আশা করি ড্রাগনের কাছাকাছি আর্নিং দেবে। তা এখন পরীক্ষার মধ্যে রয়েছে, আশা করি ইনশাল্লাহ সেগুলো আস্তে আস্তে আমরা প্রজেক্টে বা কমার্শিয়াল ফার্মিং দিকে নিয়ে যাব। এবার আমার একটা সাজেশন রয়েছে, যিনারা ড্রাগন চাষ করতে চান বা অন্যান্য যে কোনো চাষই করতে চান, তা আমি বলবো আগে ছোট্ট আকারে করুন। কারণ ছোট্ট আকারে করলে কি হবে, যে কোনো জিনিসে আপনি ম্যানেজমেন্ট করাটা অনেকটা সুবিধা হবে। বড় আকারে করলে কি হয়, সেগুলো ম্যানেজমেন্ট করতে অনেক অসুবিধায় পড়ে যায়। তা সেক্ষেত্রে সুবিধা হবে একটু ছোট্ট আকারে করতে, কারণ প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য আলাদা, তাদের খাবার ম্যানেজমেন্ট আলাদা, তাদের ডিজিজ আলাদা। তার জন্য তাদের কীভাবে কন্ট্রোল করতে হবে আগে নিজে শিখতে হবে। কারণ আপনি নতুন ক্রপগুলো নিয়ে আসছেন, যেগুলো আমাদের যারা চিরাচরিত যে ট্র্যাডিশনাল চাষ করে তার থেকে কিন্তু পুরোটাই ভিন্ন। তা তিনাদের যদি বলেন যে এটা এইভাবে কাজ করতে, তা সেভাবে যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু বলতে পারবেন না যে কীভাবে কাজ করতে হবে। নাহলে ওদের মতো যদি কাজ করতে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লসের সম্মুখীন হবেন। তার জন্য আগে নিজেকে জানার জন্য আগে চাষটা শিখতে হবে ছোট্ট আকারে, হয়তো 5 কাঠা 10 কাঠা বা 1 বিঘা দিয়ে শুরু করেন, যাদের অর্থ বেশি আছে তারা 2-3 বিঘা দিয়ে শুরু করেন। এইভাবে আগে শুরু করেন নিজে থেকে। তারপরে যখন আপনি পুরো জ্ঞান অর্জন করবেন, তারপরে আপনি হিউজ পরিমাণে নিয়ে যেতে পারেন, 10 বিঘা 12 বিঘা 50 বিঘা, আপনি যেরকম ইচ্ছা সেরকম নিয়ে যেতে পারেন। কিন্তু আগে সর্বপ্রথম আপনাকে নলেজ গেইন করতে হবে। যদি গেইন না করতে পারেন, তা যে কোনো চাষের ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। তাই আমার একটা সাজেশন থাকবে যে একটা ছোট্ট আকারে করুন। যেমন আমরা আগে দেখেন এখানে এই 1 2 3 4 5 এই 6, এই 6টা সারি আগে সর্বপ্রথম আমরা স্টার্টিং করেছিলাম, এই 6টা সারি। তারপরে করেছি আস্তে, তারপরে এটা গোটাটাই করেছি। তারপরে যখন হয়েছে, যখন বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব কন্ট্রোল করা, তারপরে কি আছে কিন্তু এবার প্রোডাকশন আছে, কীভাবে এটাকে ডিস্ট্রিবিউট করবেন বা যেটা আপনি ফল উৎপাদন করছেন সেটা কিভাবে আপনি বিক্রি করবেন সেটা যদি না জানেন, তা সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে। তা দেখলাম যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই 1.5 বিঘাটা একদম ওইখান থেকে শুরু করে একবারে এই সাইড অবধি। তা এখানে আছে 340টা পিলার আছে, আর এখানে আছে আপনার 220টা পিলার। তাহলে যখন এটা আমার হয়ে গেছে, তারপর পুরোটাই আমি একবারে করে দিয়েছি। তা যখন জেনে যাবেন কেমনভাবে কি করতে হবে, তখন অটোমেটিক আপনাকে আর বলতে হবে না যে কীভাবে আগাতে হবে, আপনি নিজে থেকে সেগুলো করতে পারবেন। তা এইভাবে আমরা আস্তে আস্তে এগুলো প্রজেক্টগুলো বাড়াইছি। আরও নতুন প্রজেক্ট রয়েছে এর মধ্যে অনেক কিছু, যেগুলো এখন গবেষণা চলছে। যেমন এই সাইডে রয়েছে সাইট্রাসে অনেক ভ্যারাইটি রয়েছে। এখানে ফিলিপিয়ান ব্ল্যাক সুগার কেন, যেটা কালো আখ, যেটা খুবই সুমিষ্ট খেতে, কমার্শিয়ালি একটা সম্ভাবনা আছে। সৌদি খেজুর আছে, আরও লঙ্ঘন আছে, বিভিন্ন রকম আরও অনেক জিনিস আছে যেগুলো ধরেন এখন ট্রায়ালে চলছে। এগুলো যদি ভবিষ্যতে অনেক সম্ভাবনা হয় তাহলে এগুলো ফার্মিংয়ের আকারে নিয়ে যাব। যে কোনো জিনিস করার আগে অবশ্যই ছোট্ট আকারে করুন, তারপর আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যান। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে ভিডিওতে দেখা হবে।